এরপর আমরা আসি পরের প্রশ্ন, যে বাংলাদেশে কোন উপজাতি সংখ্যায় হচ্ছে সবচেয়ে বেশি। শোনো, এখানে যদি আমরা বলি প্রথমে হচ্ছে চাকমা, সবচেয়ে বৃহত্তম উপজাতি বাংলাদেশ হচ্ছে চাকমা। তারপর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এই কোশ্চেনটাও আসে যে দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে কোনটা, সেটা হচ্ছে মারমা। এরপরে যদি বলি তারপর হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে আমরা বলি সাঁওতাল। হ্যাঁ, সাঁওতাল, ঠিক আছে। তাই এই যে তোমার হচ্ছে অথবা সাঁওতাল ত্রিপুরা একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে। তবে প্রথম দুইটা কিন্তু ঠিক আছে। প্রথম দুইটা হচ্ছে কি, যে প্রথম বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, আর দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে কি মারমা। এটা দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। চাকমারা বাস করে কোথায়? চাকমারা মেনলি পাবো আমরা রাঙামাটিতে, মনে রাখবা এটা, এই কোশ্চেনটাও আসে যে চাকমারা মেনলি মানে এরা পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে, ঠিক আছে, 3 জেলাতেই এরা বাস করে। চাকমা, মারমা আর হচ্ছে ত্রিপুরা। সাঁওতালরা কিন্তু পার্বত্যতে বাস করে না। তার মানে চাকমা, মারমা, ত্রিপুরা 3 জেলাতেই বাস করে, কিন্তু অধিক সংখ্যক আমরা পাবো কোথায়? অধিক সংখ্যক পাবো হচ্ছে চাকমাদেরকে পাবো হচ্ছে রাঙামাটিতে, মারমাদেরকে পাবো আমরা কোথায়? বান্দরবনে, মানে মেনলি থাকে বান্দরবনে, বাকি খাগড়াছড়ি রাঙামাটিতে থাকে। আর ত্রিপুরাদেরকে পাবো আমরা হচ্ছে খাগড়াছড়িতে। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, খাগড়াছড়ি। আর সাঁওতালদেরকে হচ্ছে আমরা পাবো কোথায়? সাঁওতালদেরকে হচ্ছে আমরা পাবো দিনাজপুর, হ্যাঁ, দিনাজপুর, রংপুর, বগুড়া, এবং তোমার হচ্ছে রাজশাহীতে, হ্যাঁ, রাজশাহীতে। এই তাহলে এটা গেল। তাহলে এবার আসি আমরা, তাহলে এখানে বলো যে বাংলাদেশের কোন উপজাতির সংখ্যায় সবচেয়ে বেশি। তাহলে বৃহত্তম উপজাতি আমরা জানি কি চাকমা, তাহলে চাকমা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। মারমা তো বললামই দ্বিতীয় বৃহত্তম, সাঁওতাল তো আমরা বললাম যে কোথায় বাস করে, ঠিক আছে। আর রাখাইন বাস করে কোথায়, তাহলে এটা হচ্ছে বলে দেই, রাখাইন বাস করে তোমার হচ্ছে পটুয়াখালী, বরগুনা এবং তোমার হচ্ছে বাস করে কোথায়? কক্সবাজারে, হ্যাঁ, কক্সবাজারে। তাহলে পটুয়াখালী, বরগুনা এবং হচ্ছে কক্সবাজারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মানে এখানকার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা। এই যে দেখো, একটু আগে আমি বলে দিয়েছি, ঠিক আছে, যে পার্বত্য চট্টগ্রামে কোন কোন জেলা আছে? রাঙ্গামাটি, কি নাম? রাঙ্গামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এবং তারপর হচ্ছে বান্দরবন, ঠিক আছে, বান্দরবন। তাহলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টা জেলা হচ্ছে আমাদের কি জেলা? পার্বত্য চট্টগ্রামের জেলা। আবার মনে করো না যে তোমার হচ্ছে চট্টগ্রাম হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, চট্টগ্রাম কিন্তু পার্বত্য চট্টগ্রামে না, ঠিক আছে। এই এরপরে আসে আমরা বাংলাদেশের নিম্নের কোন উপজাতি বসবাস করে। বাংলাদেশের নিম্নে কোন উপজাতি? একটু আগে আমরা পড়ে আসলাম চাকমা, মারমা, তাই না? এইটা। তাহলে বাকি যে 3টা আছে এরা কোথায় বাস করে আমরা একটু জেনে নেই। হ্যাঁ, পিগমি এবং জুলু, এই দুইটা উপজাতি তোমার বাস করেছে আফ্রিকায়, হ্যাঁ, মনে রাখবা, আফ্রিকায়। এগুলো হচ্ছে আফ্রিকার হচ্ছে কি জানি বলে, আফ্রিকার হচ্ছে উপজাতি। এখন এখানে আর একটা কোশ্চেন লুকায় আছে, সেই কোশ্চেনটা হচ্ছে কি, যে পিগমি মানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রকায় হচ্ছে মানব জাতি, ঠিক আছে, ক্ষুদ্রকায় হচ্ছে মানব জাতি হচ্ছে এই পিগমি উপজাতি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কুর্দি। এই কুর্দিরা বাস করে তুরস্ক, সিরিয়া, এই জায়গাগুলোতে হচ্ছে বাস করে। তুরস্ক, ঠিক আছে, সিরিয়া, তারপর হচ্ছে ইরাক, হ্যাঁ, এই জায়গাগুলোতে তোমার হচ্ছে এই কুর্দিরা হচ্ছে বসবাস করে, ঠিক আছে। এবং এরা কিন্তু চাচ্ছে যে একটা আসুক, যে কুর্দিস্তান নামক হচ্ছে একটা মানে তারা হচ্ছে মানে আসুক, দেশ আসুক বা স্বাধীন একটা রাষ্ট্র গঠন করার জন্য খুব যুদ্ধ চালাচ্ছে। এই জন্য মানে কুর্দিরা ওই জায়গাটাতে তোমার হচ্ছে বসবাস করে আসতেছে। যাই হোক, এরপর আমরা আসি শহীদ আসাদ দিবস কোন তারিখে হচ্ছে পালিত হয়। শহীদ আসাদ দিবস কোন তারিখে হচ্ছে পালিত হয়? দেখো, শহীদ আসাদ দিবস এখানে 20 জানুয়ারি। যদি আমরা বলি জানুয়ারির হিসাবটা যদি আমরা বলি, মানে এখানে 20 মার্চ হয়তো বা কোনো আছে, দিবস আছে, 20 ফেব্রুয়ারি দিবস হয়তো বা আসে, তারপর হচ্ছে 20 এপ্রিল হয়তো বা দিবস আছে কিনা আমি জানি না। তবে 20 জানুয়ারি এখানে একটা দিবস আছে, সেই দিবসটার নাম হচ্ছে শহীদ আসাদ দিবস। আর একটা এখানে একটা রিলেটেড একটা দিবস আছে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, ওই জানুয়ারিতেই আছে, ঠিক আছে, গণ অভ্যুত্থান দিবস, ঠিক আছে, গণ অভ্যুত্থান দিবস। তাহলে গণ অভ্যুত্থান দিবস হচ্ছে কি হবে? গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি, হ্যাঁ,
24 জানুয়ারি এটা হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, এটা মনে রাখবা, ঠিক আছে। আরেকটা আছে 10 জানুয়ারি, তো 10 জানুয়ারি তোমার হচ্ছে এখন হচ্ছে লাগবে না, ঠিক আছে। এই যে দেখো এই চলে আসছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবস পালিত হয় হচ্ছে কোন তারিখে, তাহলে এই যে দেখো কই গেল, এই যে 24 জানুয়ারি, ঠিক আছে। তাহলে 24 জানুয়ারিতে হচ্ছে আমাদের কি আছে, 24 জানুয়ারিতে হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। 17 মার্চ যে দিবস আছে এই দিবস কিন্তু এখন আর লাগবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 17 মার্চ কি দিবস বলতো, শিশু দিবস ছিল, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি যে দিবসটা এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লাগবে। এটা হচ্ছে কি আমরা জানি, এটার নাম হচ্ছে সুন্দরবন দিবস। কি দিবস, এটার নাম হচ্ছে সুন্দরবন দিবস। ওকে, এরপর আমরা আসি শিশু দিবস। এই যে দেখো একটু আগে বলে ফেলেছি, কিন্তু এটা এটা এখন আর আসবে না কারণ এটা বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি শিশু দিবস হচ্ছে 17 মার্চ। 7 মার্চ এই দিবসটাও কিন্তু হচ্ছে বাতিল হয়ে গেছে, ঠিক আছে, ঐতিহাসিক দিবস। এটা নতুন করে শেখ হাসিনার সরকার যখন ছিল, শেখ হাসিনার সরকার 7 মার্চ 17 মার্চ এগুলো নতুন করে দিবস করছিল, নতুন যেগুলো দিবস এগুলো সব হচ্ছে বাদ দিয়ে দিছে, ঠিক আছে। 17 এপ্রিলটা ইম্পর্টেন্ট, আমাদের মুক্তিযুদ্ধের একটা পার্টি 17 এপ্রিলে, ঠিক আছে, সেটা হচ্ছে মুজিবনগর দিবস, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুজিবনগর দিবস এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়, 17 এপ্রিল হচ্ছে আমাদের মুজিবনগর সরকারটা কি করে, শপথ গ্রহণ করে, এই জন্য মুজিবনগর দিবস। ওকে, জাতীয় পাখি দোয়েল। এই ধরনের কোশ্চেন আসলে তোমরা পারবা না, এটা তো হইতেই পারে না, তাই না, এটা তো একবারে পানির মতন হচ্ছে কোশ্চেন, তাই না। গেল, এরপরে আমরা আসি যে বাংলাদেশের জাতীয় পতাকার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সঠিক অনুপাত, এটাও তোমরা একবারে ছোট থেকে হচ্ছে পড়তেছো 10:6, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ, এরপর আমরা আসি, এটা দেখো এই কোশ্চেনটা আসছিল কিন্তু তোমার একটু রিসেন্ট টাইপের কোশ্চেন ধরো যে তুমি আজকে পরীক্ষা দিতে গেছো, সেই পরীক্ষার ডেট হচ্ছে ওই ডেটে, যেমন 2016 সালে যে পরীক্ষাটা হয়েছে এটা হচ্ছে 4 নভেম্বর যে পরীক্ষা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা, তো ওই দিনেরই হচ্ছে তোমার মানে বাংলা তারিখ কত তারিখ ছিল এটা হচ্ছে চাইছে। তো ওই সময়ের যে এটা যদিও তোমার এখন হচ্ছে লাগবে না, মানে তোমরা এই যে আপকামিং 25 তারিখে যে তোমরা পরীক্ষা দিতে যাবা, মানে 25 সালে যে পরীক্ষা দিবা অথবা 26 সালের শুরুতে যদি তোমাদের পরীক্ষা হয়, তো ওই দিন কত তারিখ বাংলা মাসের ওইটা একটু জানিয়ে নিও, ঠিক আছে। তাই এখানে যেটা ছিল সেটা হচ্ছে 20 কার্তিক। হ্যাঁ, এটা ছিল হচ্ছে 20 কার্তিক, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা এই পর্যন্ত কয়জন বাংলাদেশি হচ্ছে নাগরিক এভারেজ চুরাই হচ্ছে আহরণ করেছে, এটা রিসেন্ট কোশ্চেন, এটাও কিন্তু রিসেন্ট কোশ্চেন। তো এই রিসেন্ট কোশ্চেনটা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু জানি। সর্বমোট যদি তোমাদেরকে বলে যে সর্বমোট কতজন, হ্যাঁ সর্বমোট কতজন, তাহলে হচ্ছে 7 জন, ঠিক আছে। সর্বমোট কতজন, 7 জন। তবে একজন কিন্তু স্বীকৃতি পায় নাই বলতে সজল খালেদ ওনার নাম, সজল খালেদ, উনি হচ্ছে স্বীকৃতি পায় নাই। মানে স্বীকৃতি পায় নাই বলতে কি, উনি এভারেস্ট চূড়ায় আহরণ করেছিলেন, গেছিলেন, ওখান থেকে নাইমা আসার সময় উনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। মানে উনি বেস ক্যাম্পে এসে কিন্তু পৌঁছান নাই, যেহেতু বেস ক্যাম্পে এসে পৌঁছান নাই তার মানে ওনার নামও ধরছে এন্ট্রি হয় না, কিন্তু উনি কিন্তু এভারেস্ট চূড়ায় কিন্তু ঠিকই উঠছিলেন, ঠিক আছে। এই জন্য যদি সর্বমোট বলে কতজন তাহলে হচ্ছে 7 জন দিবা, যদি 7 জন অপশনে না থাকে তাহলে হবে কতজন, 7 জন অপশনে না থাকলে হবে 6 জন, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত 6 জন হচ্ছে বাংলাদেশি এভারেস্ট বিজয় করেছেন। সর্বশেষকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সর্বশেষ হচ্ছে 7ম অথবা তোমার 6ষ্ঠ, এই হিসাবগুলোতে যদি হিসাব করি 7ম অথবা তোমার হচ্ছে 6ষ্ঠতম হচ্ছে ইকরামুল হাসান শাকিল। কি নাম, ইকরামুল হাসান শাকিল। হ্যাঁ, ইকরামুল হাসান শাকিল, উনি 19 মে 2025, এই 2025 সালের 19 মেতে এভারেস্ট হচ্ছে চূড়ায় যান, ঠিক আছে। সর্বশেষ এখন এখানে আরেকটা কোশ্চেন আছে যে এই যে এভারেস্ট বিজয়ী যে আমাদের 7 জন আছে, এই 7 জনের মধ্যে ডাক্তার কে, একজন কিন্তু ডাক্তার আছে, তিনি হচ্ছেন ডাক্তার বাবর আলী। হ্যাঁ, ডাক্তার বাবর আলী, ইনি হচ্ছেন একজন হচ্ছে ডাক্তার। এখন কোশ্চেন আরো কি আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই যে ডাক্তার বাবর আলী ইনি একমাত্র ব্যক্তি যিনি 3টা পর্বতে হচ্ছে আহরণ করেছেন, সেটা হচ্ছে এভারেস্ট, তারপর হচ্ছে অন্নপূর্ণা, ঠিক আছে, অন্নপূর্ণা এবং হচ্ছে লোৎসে পর্বত। এই 3টা পর্বতে এই ডাক্তার বাবর আলী মানে আহরণ করেছিলেন একমাত্র, ঠিক আছে। তাহলে এটা গেল। এছাড়াও এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে লুকায়িত আছে, সেই লুকায়িত কোশ্চেনটা হচ্ছে কি, সেটা হচ্ছে সর্বপ্রথম
মহিলা যে এভারেস্ট মানে নারী এভারেস্ট জয়ী হচ্ছে কে, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিশাত মজুমদার। ঠিক আছে, নিশাত মজুমদার মানে সর্বপ্রথম নারী এভারেস্ট জয়ী হচ্ছে আমাদের নিশাত মজুমদার। ওকে, তাহলে এই গেল। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা এনে তো বর্তমান প্রেক্ষাপট যদি আমরা হিসাব করি, তার মানে এটার অ্যান্সার এখন বর্তমানে 6 জন হবে অথবা 7 জন হবে। অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা দিবা। ওকে, এবার আসি আমরা আয়তনে বাংলাদেশের হচ্ছে ক্ষুদ্রতম জেলা কোনটি। আমরা জানি আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে আমাদের রাঙ্গামাটি। কি নাম? রাঙ্গামাটি। আর আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে আমাদের এখানে এই যে নারায়ণগঞ্জ জেলা। ঠিক আছে, তাহলে আয়তনে বৃহত্তম হচ্ছে রাঙ্গামাটি আর আয়তনে হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে কি নারায়ণগঞ্জ জেলা। ঠিক আছে, তাহলে এই যে দেখো কোশ্চেন চলে আসছে, তাহলে এটা আমি অ্যান্সার করলাম না, এটা তোমরাই হচ্ছে অ্যান্সার দিবা যে এভারেস্ট শৃঙ্গ বিজয়ী প্রথম বাংলাদেশি হচ্ছে চিকিৎসকের নাম কি। ঠিক আছে, তাহলে যাই হোক, যেহেতু কোশ্চেনের অ্যান্সার দিতেছি তার মানে দিয়ে দেই, ডাক্তার হচ্ছে বাবর আলী। আর এই যে নিশাত মজুমদার আপুর নাম আছে, এই নিশাত মজুমদার আপু কি, ইনি হচ্ছেন প্রথম হচ্ছে মহিলা এভারেস্ট হচ্ছে বিজয়ী। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারও তোমরা হচ্ছে করো যে আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম এবং বাংলাদেশের ক্ষুদ্রতম যে জেলা, সেই জেলা হচ্ছে রাঙ্গামাটি। আর কি হবে? রাঙ্গামাটি আর হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে, ওই সেম কোশ্চেন রিপিট কোশ্চেন হয়েছে, দেখো যে রাঙ্গামাটি আর হচ্ছে নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম জেলা এবং হচ্ছে বৃহত্তম জেলা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি কোশ্চেন যে বাংলাদেশের জাতীয় যে উদ্যান আছে সেই উদ্যান সমূহের মধ্যে সবচেয়ে বড় উদ্যান হচ্ছে কোনটা। এখানকার অ্যান্সার হবে নিঝুম দ্বীপ যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্ক হচ্ছে সবচেয়ে বড় উদ্যান। এখন যদি তোমাদেরকে বলে তাহলে হচ্ছে ছোট উদ্যান হচ্ছে কোনটা, তাহলে ছোট উদ্যানের নাম কি? ছোট উদ্যান হচ্ছে আমাদের দিনাজপুরে অবস্থিত, সেটা হচ্ছে রামসাগর। হ্যাঁ, রামসাগর হচ্ছে উদ্যান, সেই উদ্যানটা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে উদ্যান জাতীয় উদ্যান সমূহের মধ্যে। ঠিক আছে, গেল। এরপর আমরা আসি কোনটি ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে নয়। আমরা জানি এই গ্যালাক্সি, গ্যালাক্সি তো অন্য জিনিস। ঠিক আছে, কিন্তু বাকিগুলো দেখো নার্গিস, সিডর, আইরিন, আরও আছে, যেমন হচ্ছে ক্যাটরিনা বলা হয়। হ্যাঁ, ক্যাটরিনা বলা হয়, আইলা আছে। হ্যাঁ, আইলা আছে, এগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম। এই যে এগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের নাম, কিন্তু গ্যালাক্সি হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের হচ্ছে নাম নয়। ওকে,